আমার কাছে একটা ক্যামেরার মেমোরি কার্ড রয়েছে। ইচ্ছাকৃতভাবে আজকে এই মেমোরি কার্ডটা আমি ফরম্যাট দেবো এবং কম্পিউটারে একটা ডেটা রিকভারি সফটওয়্যার ব্যবহার করে দেখব আসলেই এটার ভিতরে যে ফাইলগুলো রয়েছে সেগুলো রিকভার করা যায় কিনা। যারা ফাইল হারিয়েছেন, ইম্পর্টেন্ট ফাইলগুলো যাদের খুব দরকার, নিশ্চয়ই তারা জানেন এরকম প্যারায় পড়লে সেই জিনিসটা আসলে একটা দুঃস্বপ্নের মতন। তো সেই দুঃস্বপ্নকে কাটিয়ে উঠতে আপনাকে নিশ্চয়ই একটা রিকভারি সফটওয়্যারের সাহায্য নিতে হবে। আজকে আমরা ওয়ান্ডারশেয়ার রিকভারিট নামে একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেটার মাধ্যমে আপনার মেমোরি কার্ড, হার্ড ডিস্ক যদি ক্র্যাশ হয় কম্পিউটার সেটা, কিংবা নেস ড্রাইভ যদি থাকে সেটা থেকে আপনি সহজেই ফাইল রিকভার করে নিয়ে আসতে পারবেন। তো আজকের ভিডিওতে সেই জিনিসটাই ট্রাই করব আমরা। আপনারা যদি ওয়ান্ডারশেয়ার রিকভারিট ট্রাই করতে চান, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে কিন্তু ট্রাই করতে পারেন। তো প্রক্রিয়াটা দেখার আগে প্রথমে একটু আলোচনা করে নিতে চাই এই অ্যাপ্লিকেশনটা সম্পর্কে। ওয়ান্ডারশেয়ার রিকভারিট, এখানে এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে আপনি 2000+ ডিভাইস টাইপ থেকে ফাইল রিকভার করতে পারবেন। যেরকম আপনার যদি কম্পিউটার থাকে সেখান থেকে পারবেন, এটা উইন্ডোজও হতে পারে, ম্যাকও হতে পারে। পেন ড্রাইভ থেকে আপনি রিকভার করতে পারবেন, এরকম যদি মেমোরি কার্ড হয় সেখান থেকে রিকভার করতে পারবেন। এক্সটার্নাল হার্ড ড্রাইভ যদি থাকে, এক্সটার্নাল এসএসডি যদি থাকে, কিংবা আপনার কম্পিউটার থাকে এসএসডি, হার্ড ড্রাইভ ইত্যাদি থেকে আপনি রিকভার করতে পারবেন। সবথেকে মজার যে বিষয়, যেগুলো অনেক রিকভারি সফটওয়্যার করতে পারে না, সেটা হলো নেস ড্রাইভ যদি থাকে আপনার নেটওয়ার্কে, সেই নেস ড্রাইভ থেকেও কিন্তু আপনি রিকভার করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে। এছাড়াও ভিডিও সেটা রিপেয়ার করতে পারবেন ওয়ান্ডারশেয়ার রিকভারিট ব্যবহার করে। যারা ভিডিওটা দেখছেন অনেকেরই কিন্তু রিকভার করার প্রয়োজন হবে, নিশ্চয়ই সেই কারণে দেখছেন। তাদেরকে একটু বলে রাখতে চাই, আপনি যদি ওয়ান্ডারশেয়ার রিকভারিট ট্রাই করতে চান, একদম ফ্রিতে ট্রাই করতে পারবেন। আপনি ডাউনলোড করে ইনস্টল করে আপনার যে ডিভাইস রয়েছে সেটাকে স্ক্যান করতে পারবেন এবং দেখে নিতে পারবেন অ্যাভেলেবেল কোন ফাইলগুলো আপনি রিকভার করতে পারছেন, এবং আপনার ফাইলগুলোকে আপনি ফ্রিতেই রিকভার করতে পারবেন যদি সেটা 100 MBর নিচে হয়। অ্যান্ড এর বেশি যদি দরকার হয়, যদি একবার দেখেন এই সফটওয়্যারটা কাজ করছে আপনার ডিভাইসের জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে পারচেস করে দেন ব্যবহার করতে পারবেন। এবং এইটার যদি প্রাইসটা আমি একটু আপনাদেরকে দেখাই, উইন্ডোজ ম্যাকের জন্য আলাদা আলাদা প্রাইসিং এইখানে দেখতে পাচ্ছেন। উইন্ডোজ পিসির জন্য সেটা হলো আপনি 1 বছরের জন্য $70 দিয়ে কিনতে পারবেন, যেটা হলো এসেনশিয়াল লাইসেন্স। দেন আপনি যদি স্ট্যান্ডার্ড নিতে চান, সেখানে এক্সট্রা কিছু ফ্যাসিলিটি পাচ্ছেন, যেরকম ক্র্যাশ কম্পিউটার রিকভারি থেকে কিন্তু আপনি রিকভার করতে পারবেন। সাপোজ আপনার কম্পিউটারটা বুট হচ্ছে না, সেক্ষেত্রে একটা বুটেবল ড্রাইভ আপনি তৈরি করে ফেলতে পারবেন এটা দিয়ে, এবং সেটাকে ব্যবহার করে আপনার উইন্ডোজে ঢুকে সেখান থেকে ফাইলগুলো রিকভার করতে পারবেন। আরেকটা হলো প্রিমিয়াম লাইসেন্স, সেখানে যেটা পাচ্ছেন সকল ফিচারের সাথে ন্যাস রিকভারি করতে পারবেন এবং ফটো, ভিডিও রিস্টোর বা রিপেয়ার আপনি করতে পারবেন। এই 3 ধরনের লাইসেন্স আপনি পাচ্ছেন। তো আমরা আমাদের কাছে এই যে মেমোরি কার্ড রয়েছে সেটা এই কার্ড রিডারের ভিতরে প্রবেশ করাবো, দেন কম্পিউটারে ঢুকাবো এবং ফরম্যাট করব, দেন রিকভার ট্রাই করে দেখবো আসলে এটা কাজ করে কিনা এই সিনারিওতে, রাইট? মেমোরি কার্ডটা আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করেছি। আমি যদি চলে যাই আমার ফাইল এক্সপ্লোরারে, এখানে এই যে ড্রাইভ, এটাই হলো আমার যে মেমোরি কার্ড, সেটা এটার ভিতরে প্রবেশ করলে দেখবো আমার ক্যামেরার ভিতরে যে ফোল্ডারগুলো, সেটা কিছু ছবি আছে এটার ভিতরে, যেগুলো আমি একটা স্পেসিফিক ভিডিওর থাম্বনেইলের জন্য তুলেছিলাম। আমি যে কাজটা করব, এখান থেকে আমাদের যে ড্রাইভ রয়েছে, রাইট ক্লিক করে মোর অপশনে যাব, দেন ফরম্যাটে ক্লিক করব, দেন ফরম্যাট করে দেব। ফরম্যাট করার পর নিশ্চয়ই ফাইলগুলো এখান থেকে চলে যাবে। ফরম্যাট কমপ্লিট হয়ে গিয়েছে, প্রবেশ করলাম, ভিতরে ফাইলগুলো নেই। অনেক সময় কিন্তু আমরা এই কাজটাই করি, হয়তো ফাইলগুলোকে কম্পিউটারে ট্রান্সফার করে নিই, অথবা অনেক দিন পরে আমাদের ফাইলগুলো দরকার হয়। অনেক দিন বলতে কি, আপনি 1 বছর আগের পুরনো ফাইল তো আর খুঁজে পাবেন না। খুব রিসেন্ট টাইমে যদি আপনার সেই মেমোরি কার্ডটা রিরাইট করা না হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু থাকার একটা পসিবিলিটি থাকে। তো সেই সব কেসে ফেরত পাওয়া যায় কিনা এই জিনিসটা আমরা দেখব। তো এবার এটাকে ক্লোজ করে দিলাম। ওয়ান্ডারশেয়ার রিকভারির যে সফটওয়্যার রয়েছে এটার ভিতরে প্রবেশ করব, দেন ইয়েসে ক্লিক করলাম, তাহলে এটা লোড হবে। লোড হলে পরে আমার সম্পূর্ণ যে ড্রাইভগুলো রয়েছে সেগুলো শো করবে। তো এখান থেকে আপনি কিন্তু বেশ কিছু কাজ করে নিতে পারবেন। এই জায়গা থেকে যে কোনো ড্রাইভ যদি আপনি রিকভার করতে চান সেটা করতে পারবেন। কুইক অ্যাক্সেসের ভিতরে কিছু আপনার যে স্পেসিফিক ফোল্ডার রয়েছে সেগুলো শো করবে। দেন সিস্টেম ক্র্যাশ কম্পিউটার, এটার ভিতর থেকে আপনার যদি উইন্ডোজ সেটা ক্র্যাশ করে থাকে, আপনি তো উইন্ডোজে লগ ইনই করতে পারছেন না, সেক্ষেত্রে কীভাবে রিকভার করবেন? একটা বুটেবল পেন ড্রাইভে বুটেবল ওয়েস, যেটা হলো রিকভারের জন্য কাজ করবে, সেটা কিন্তু আপনি তৈরি করে প্রবেশ করে দেন রিকভার করতে পারবেন। প্রথমে কি করতে হবে, কম্পিউটার নট বুটেবল, আপনার তখন একটা বুটেবল ড্রাইভ তৈরি করে কানেক্ট করে দেন করতে হবে, রাইট? ন্যাস ড্রাইভের জন্য কিন্তু আপনি রিকভারি করতে পারবেন, লিনাক্সের জন্য কিন্তু এটা কাজ করবে। তারপরে যদি আমরা নিচে আসি, এনহ্যান্স রিকভারিতে অনেক সময় ফাইলগুলো খুঁজে পাওয়া যায় না, এই ক্ষেত্রে এনহ্যান্স রিকভারি প্রসেস আপনি ফলো করতে পারেন। সময় বেশি লাগবে,
তবে ফাইলগুলো পাওয়ার পসিবিলিটিতে কিন্তু আরও বেশি বেড়ে যাবে। লাস্টলি হলো করাপ্টেড ভিডিও রিপেয়ার। অনেক সময় হয় কি, আপনি যখন ভিডিও রেকর্ড করছেন, রেকর্ড করতে করতে আপনার ক্যামেরাটা শাটডাউন হয়ে গেল প্রপারলি, তখন কিন্তু ভিডিওটা রাইট হতে পারে না, করাপ্টেড হয়ে যেতে পারে। ব্যাটারির চার্জ শেষ হয়ে গেল, সেক্ষেত্রেও করাপ্টেড হয়ে যেতে পারে। কিংবা আপনি কাট করে ট্রান্সফার করছেন আপনার কম্পিউটারে, সেক্ষেত্রে কারেন্ট চলে গেল, সেক্ষেত্রেও কিন্তু করাপ্টেড হয়ে যেতে পারে। ওই সকল ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে ভিডিও রিপেয়ার করে নিতে পারবেন। তো আমরা যে কাজ করব, আমাদের যে ড্রাইভ এটাকে আমরা স্ক্যান করব। এখানে যে স্ক্যানে ক্লিক করলেই আমার যে ড্রাইভ রয়েছে সেটা স্ক্যানিং শুরু হয়ে যাবে, এবং এইটার ভিতরে যদি কোনো ফাইল রিকভার করা পসিবল হয় সেগুলো কিন্তু শো করবে। আপনাদের যদি দরকার হয় আপনাদের কিনতে হবে না, ফ্রিতে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আসলে আপনার ফাইলগুলো রিকভার করতে পারে কিনা। তো এখানে 50% হয়ে গিয়েছে, 50% খুব দ্রুত হয়ে যায়, বাট পরবর্তী যে 50% সেটা কিন্তু অনেক সময় নেয়। আমি আপনাদেরকে সাজেস্ট করব, প্রপারলি যদি আপনার ফাইলগুলোকে রিকভার করতে চান 100% কমপ্লিট হতে দেন, দেন একটা একটা করে ফাইল আপনি রিকভার করতে পারবেন, কিংবা একসাথে অনেকগুলো ফাইল রিকভার করে ফেলতে পারবেন। এখন আপনি কিন্তু এই কাজ চলা অবস্থাও চাইলে ফাইল রিকভার করতে পারবেন, যেটা আমরা এখন করব, রাইট? এখানে দুইটা অপশন রয়েছে, একটা হলো ফাইল লোকেশন, আপনি ব্রাউজ করে দেখে নিতে পারবেন কোথায় কোন ফাইল রয়েছে, অ্যান্ড দেন হলো ফাইল টাইপ। এখান থেকে আপনি ফাইল টাইপের উপর ডিপেন্ড করে আপনার ফাইলগুলোকে রিকভার করতে পারবেন। তো আমি লোকেশনে গেলাম, এখানে দুই ধরনের ফাইল শো করছে, একটা হলো জেপিইজি, এই যে ছবিগুলো আমার এখানে শো করছে, তার মানে এটা কিন্তু রিকভার করা পসিবল। দেন এইগুলোরই র ভার্সন সেটাও কিন্তু এখানে আছে, সেগুলোও শো করছে। যদিও আমার ডিএনজি ফরম্যাটে ছিল না আমার সনি ক্যামেরা, সো এখানে ফরম্যাটটা আলাদা ছিল, বাট এখানে ডিএনজি ফরম্যাটে শো করছে, রাইট? এই জায়গায় আমার ARW যে ফরম্যাট সেটা শো করছে, যেটা সনি ক্যামেরার জন্য। সো এগুলোকে আমি রিকভার করতে পারি। তো আমি যে কাজ করব, আমাদের এই জেপিইজি যে ফাইলগুলো সেগুলোকে আমি শুধুমাত্র রিকভার করব। এদিকে স্ক্যানিং চলতে থাকুক, বাট এই ভিডিওটাকে শর্ট করার জন্য আমি এগুলোকে সিলেক্ট করে নিলাম। কীভাবে রিকভার করবেন, সিলেক্ট করবেন সবগুলো। আপনি চাইলে কিন্তু সাপোজ এখান থেকে আমি জেপিজি সবগুলো করব না, দুইটা বাদ দিয়ে দিলাম। আমি চাইলে এখান থেকে একটা র ফাইল করব, এখান থেকে একটা র ফাইল করব। মানে আপনি এইভাবে কিন্তু ফোল্ডার থেকে বের হয়ে সিলেক্ট করতে পারবেন। আপনার ওই সিলেকশনগুলো কিন্তু থেকে যাবে, ওগুলো ডিসিলেক্ট হয়ে যাবে না। তো ওয়ান্স আপনি সিলেক্ট করে ফেললেন, দেন রিকভারে যদি ক্লিক করেন কোন জায়গায় সেভ করবেন সেই জিনিসটা দেখাতে হবে। আমি একটা ডিফারেন্ট ড্রাইভ এখান থেকে সিলেক্ট করব, এই ফোল্ডারের ভিতরে প্রবেশ করলাম। এখানে রিকভার নামে একটা ফোল্ডার আমি তৈরি করেছি, এটাকে সিলেক্ট করে যদি রিকভার নাওতে ক্লিক করি ফাইলগুলো সব রিকভার হয়ে যাবে। হয়ে গেলে পরে সেই ফোল্ডারটা ওপেন হলো, এবার প্রবেশ করব। এখান থেকে যে র ফাইল সেটা কিন্তু শো করছে। দেন আমরা যদি চাই ডিএনজি যে ফাইল সেটাও কিন্তু শো করছে। জেপিজিতে আমি যদি প্রবেশ করি, এইখানে কিন্তু জেপিজি ফাইলের যে প্রিভিউ সেটা আমরা দেখতে পাচ্ছি। সো আমি যদি ডাবল ক্লিক করি, ফুল সাইজ যে ছবি সেটা কিন্তু ওপেন হচ্ছে, কোয়ালিটি ঠিকঠাক আছে। তো আমরা চাইলে কিন্তু এইভাবে যদি ভুল ক্রমে কোনো ড্রাইভকে কিংবা মেমোরি কার্ডকে ফরম্যাট করতে পারি, এটা দিয়ে রিকভার করতে পারবো। এখন সব ধরনের কেসে কিন্তু বলা যাচ্ছে না একদম চোখ বন্ধ করে আপনি রিকভার করতে পারবেনই। তো আপনারা যদি কোনো ফাইল হারিয়ে ফেলেন, রিকভার করতে চান, আমি আপনাদেরকে অ্যাগেইন বলছি, সাজেস্ট করবো প্রথমে এটাকে ডাউনলোড করেন, ইনস্টল করেন, দেন স্ক্যান করে দেখেন আপনার ফাইলগুলো শো করছে কিনা, রিকভার করা পসিবল কিনা, দেন আপনি পছন্দ হলে কিন্তু এটাকে পারচেস করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।